আজকের এই লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা 7D এর সূত্রগুলা শিখব। তো তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে ত্রিকোণমিতির সূত্রগুলা সাধারণত বিগত চ্যাপ্টারের সূত্রগুলোর সাথে সম্পর্কিত। তাহলে চলো শুরু করা যাক। দেখো, আমি এখানে দুইটা সূত্র লিখতেছি। প্রথম সূত্রটা হচ্ছে sin 2a, সূত্র হয়ে যাবে 2 sin a cos হচ্ছে a। দেখো, আমি আরো একটা সূত্র এখানে লিখব, সেটা হচ্ছে cos হচ্ছে 2a, সূত্র হয়ে যাবে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। একটু খেয়াল করো, এই যে আমি এখানে দুইটা সূত্র লিখেছি, sin হচ্ছে 2a, cos হচ্ছে 2a। এই সূত্রটা আসলে এসেছে আমার বিগত চ্যাপ্টার থেকে। দেখো, তুমি বিগত চ্যাপ্টারে এরকম সূত্র খুব ভালো করে জানতাম যে sin হচ্ছে a প্লাস b, এর সূত্র হচ্ছে sin a, cos হচ্ছে b। আমরা একটা শর্টকাট টেকনিক শিখেছিলাম যে যদি প্রথমে s থাকে, s মানে কি সিম্পল, সহজ সরল, তার মানে এইখানে যদি প্লাস হয় এইখানেও আমার প্লাস হবে, sin a cos b প্লাস cos হচ্ছে a sin হচ্ছে b। এই সূত্রটা আমরা খুব ভালো করে জানতাম। তাহলে এই সূত্রটা থেকে কিন্তু এই সূত্রটা এসেছে। কিভাবে আসছে তুমি একটু খেয়াল করো, a ইকুয়াল যদি b ধরো, a ইকুয়াল কি স্যার, a অ্যাঙ্গেল সমান হচ্ছে কি b, তার মানে আমি এই কাজটা করতে পারি। দেখো তো, এই b এর জায়গায় আমি a লিখে দিতে পারি। আবার সেম খেয়াল করো, এই b এর জায়গায় আমি a লিখে দিতে পারি, এই b এর জায়গায় আমি কি লিখে দিতে পারি স্যার, a লিখে দিতে পারি। তাহলে দেখো তো, a আর a যোগ করে দিলে কত হয়ে যায়, sin হচ্ছে 2a হয়ে যায়। আর এখানে দেখো sin a cos a, sin a cos a, তার মানে দুইটা sin a cos a এখানে পাওয়া যাচ্ছে। দেখো আমরা এখানে কি লিখতেছি, তাহলে sin 2a ইকুয়াল হচ্ছে 2 sin a cos a। দেখো আমার এখানে কিন্তু সেম প্রমাণ এসেছে যে 2 sin a cos a। তার মানে হচ্ছে এখানে একটা বিষয় আছে বোঝার, টেকনিকটা একটু খেয়াল করো। শর্টকাট টেকনিকটা হচ্ছে বাম পাশ এবং হচ্ছে ডান পাশ। মনে রাখবা, বাম থেকে যখন ডানে যাবে তখন হবে হাফ, আর যদি ডান পাশ থেকে বাম পাশ তুমি চিন্তা করো তাহলে হবে ডাবল, মানে হচ্ছে দ্বিগুণ। এখন বলতে পারো যে স্যার কথাটা তো আমি আসলে বুঝতেছি না। আসলে দেখো, কথাটা হচ্ছে এইখানে তুমি একটু খেয়াল করো, বাম পাশে অ্যাঙ্গেল কত আছে, 2a আছে, তখন ডান পাশে দেখো অ্যাঙ্গেল কত আছে, a মানে অর্ধেক। আবার কত আছে দেখো, এখানেও a অর্ধেক আছে। তার মানে এখানে কি আমরা এরকম চিন্তা করতে পারি না যে যদি sin 4a হয়ে যায় তখন আসলে কি হয়ে যাবে, 2 sin হচ্ছে 2a হয়ে যাবে, কারণ এখানে যা থাকবে তার অর্ধেক হবে। এটা হচ্ছে বাম পাশ, এটা হচ্ছে আমার ডান পাশ। তাহলে এটা কত হয়ে যাবে স্যার, cos হচ্ছে 2a হয়ে যাবে। এই যে দেখো অর্ধেক হয়ে গেছে। তার মানে এই টেকনিকটা মনে রাখবা, যদি বাম পাশ থেকে ডান পাশে যাও তখন অ্যাঙ্গেলটা অর্ধেক হয়ে যাবে, আর ডান পাশ থেকে যদি তুমি বাম পাশ চিন্তা করো বা বাম পাশের সূত্রটা লিখো তাহলে তোমার হচ্ছে কি দ্বিগুণ চিন্তা করা লাগবে, দ্বিগুণ চিন্তা করা লাগবে। সেম তুমি একইভাবে যদি এরকম থাকে sin হচ্ছে 7a, তখন তুমি এটা চিন্তা করবা 2 হচ্ছে sin 7a/2, cos হচ্ছে 7a/ হচ্ছে 2। তার মানে আমাদের অঙ্কের মধ্যে যে কোনো মান দেয়া থাকতে পারে। আমি যদি এইটা থেকে এইটা লিখতে চাই তাহলে অর্ধেক হবে, এইটা থেকে এইটা যদি লিখতে চাই তাহলে আমাদের কি হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। সেম তুমি এখানে একটু খেয়াল করো, আমরা এখানে সূত্র লিখেছি cos হচ্ছে 2a ইকুয়াল হচ্ছে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এই সূত্রটা কোন জায়গা থেকে আসছে জানো? চলো আমরা এরকম একটা সূত্র শিখেছিলাম, cos হচ্ছে a প্লাস b, আর cos মানেই ঝামেলা, প্লাস থাকলে কি হয়ে যাবে স্যার, মাইনাস হয়ে যাবে। তাহলে সূত্র হচ্ছে cos a, cos হচ্ছে b, প্লাস থাকলে কি হবে, মাইনাস হবে, sin a, sin হচ্ছে b। একই ফর্মুলা, a সমান সমান আমরা কি ধরবো স্যার, a সমান সমান b ধরবো। তখন দেখো এই b এর জায়গায় তুমি লিখতে পারবা a, এই তুমি b এর জায়গায় লিখতে পারবা তুমি a, এই b এর জায়গায় তুমি লিখতে পারবা a। cos a মানে হচ্ছে cos স্কয়ার a, আর sin a মানে হচ্ছে sin স্কয়ার a, গুণ করে দাও, আর এখানে পাবা a আর a যোগ করে দিলে পাবা cos 2a, মানে দুইটা cos 2a পাবা, দুইটা cos 2a। দেখো cos 2a ইকুয়াল cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। দেখো cos 2 ইকুয়াল cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এখানেও কিন্তু আমার সেম ফর্মুলা, এখানে যতগুলো সূত্র আসবে সব আমি এই ফর্মুলাটা ইউজ করব, যে বাম থেকে ডানে গেলে অর্ধেক চিন্তা করবে অ্যাঙ্গেলটা, আর ডান থেকে বামে চিন্তা করলে তুমি ডাবল চিন্তা করবে। দেখো তুমি এখানে 2a দুইটাই আছে, তাহলে এখানে কয়টা হইছে, এই যে দেখো একটা, এখানে দেখো দুইটা, এখানে কয়টা হইছে স্যার, একটা। তো সেম এখানে যদি এইটা হয় তাহলে এখানে 4a হয়ে যাবে, এইখানে আমার কি হয়ে যাবে, 4a হয়ে যাবে। তাহলে চলো এই যে আমরা এখানে sin 2a এবং এখানে যে আমি cos 2a লিখেছি, এটার আরো দুইটা অল্টারনেটিভ সূত্র আমরা শিখব। দেখো
আমরা লিখতে পারি সাইন হচ্ছে 2a এই যে ইকুয়াল 2 হচ্ছে 10a ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস 10 স্কয়ার a। এখন প্রশ্ন হলো এটা আসলে এসেছে কিভাবে? দেখো এটাকে আমরা প্রমাণ করতে পারি কিভাবে। দেখো আমরা sin 2 এর একটা সূত্র মাত্র শিখে এসেছি, তাই না? sin 2 এর একটা মাত্র সূত্র শিখে আসছি 2 sin a cos a, মানে এখানে যা হবে তার অর্ধেক এখানে হবে 2 sin a আর হচ্ছে cos a। এখন আমি চাইলে একটা কাজ করতে পারি, উভয় পাশে না, আমি দেখো এখানে একটা কাজ করি যে এই sin এর নিচে আমি একটা cos লিখে দিলাম। অতিরিক্ত স্যার আমি cos লিখছি না? হ্যাঁ, অতিরিক্ত তুমি যদি একটা cos লিখো তাহলে কিন্তু তোমাকে সমতা করে দেওয়া লাগবে, তাই না? কারণ এই যে দেখো একটা অতিরিক্ত cos লিখছি, এই যে একটা অতিরিক্ত cos লিখেছি, এই cos আর এই cos কিন্তু আমার কাটাকাটি যাবে, তাই না? বাট এটা কেন করেছি? যাতে সূত্র হয়। দেখো এই sin a ডিভাইডেড বাই cos a মানে হচ্ছে আমার কি হয়ে যাবে? দেখো tan a হয়ে যাবে, আর এখানে cos a আর cos a মানে হচ্ছে cos স্কয়ার a। আচ্ছা দেখো তো তোমরা সকলেই জানো cos a সমান কিন্তু আমরা cos স্কয়ার a সমান আমরা একটা বিষয় লিখতে পারি, বা cos a সমান একটা বিষয় লিখতে পারি 1 sec a মানে কি cos a, অথবা 1 cos a মানে কি sec a, পরস্পর বিপরীত। তাহলে এখানে আমরা এই কাজটা করতে পারি। দেখো 2 হচ্ছে tan a আর এই cos স্কয়ার a সমান আমরা লিখতে পারি 1 sec a স্কয়ার a, তাই না? তো এখন দেখো এখান থেকে কিন্তু আরো মজার একটা ফর্মুলা আমরা শিখি বা আমরা জানি কি স্যার, সেটা খেয়াল করো। সেটা হচ্ছে sec a স্কয়ার a মাইনাস tan a স্কয়ার a ইকুয়াল হচ্ছে স্যার 1। সো এই যে আমার এখানে sec স্কয়ার আছে স্যার, এই sec স্কয়ার সমান আমি এই বিষয়টা লিখতে পারি না, এই tan স্কয়ার তুমি ওই পাশে নিয়ে যাও, তাহলে sec স্কয়ার a ইকুয়াল আমি লিখতে পারি 1 প্লাস tan স্কয়ার a। 1 প্লাস কি লিখতে পারি স্যার? tan স্কয়ার a। তো এটা সমান আমরা লিখতে পারি, দেখো এখানে 2 হচ্ছে tan a ইনটু 1 প্লাস tan স্কয়ার a, কারণ sec স্কয়ার a মানে কি 1 প্লাস tan স্কয়ার a। তাহলে আমরা লিখতে পারি 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a। তার মানে দেখো sin 2 এর সমান কি আসছে 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a। ঠিক একই ভাবে তুমি কিন্তু cos 2 এর এরকম আরো একটা সুন্দর ফর্মুলা পাবা, সেটা হচ্ছে cos 2 এর সূত্র হয়ে যাবে 1 মাইনাস tan স্কয়ার a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a। তো মনে রাখার টেকনিক হিসেবে কি বলেছিলাম? cos প্রথমে c আসে মানেই ঝামেলা, তার মানে c আসছে দেখো প্রথমে মাইনাস আসছে আর উপরে যা হবে নিচে তার বিপরীত সাইন হবে। তাহলে আমরা এখান থেকে sin 2 এর দুইটা সূত্র পেয়েছি, cos 2 এর হচ্ছে দুইটা সূত্র পেয়েছি। বাট টেকনিকটা হচ্ছে বাম পাশ থেকে ডান পাশে চিন্তা করলে অর্ধেক চিন্তা করবে অ্যাঙ্গেলটা, আর ডান পাশ থেকে বাম পাশে চিন্তা করলে তুমি জাস্ট দ্বিগুণ চিন্তা করবা। সেম এখানে দেখো এখানে অ্যাঙ্গেল আছে 2a, এখানে অ্যাঙ্গেল আছে শুধু একটাই, এখানে আছে দুইটা, এখানে দেখো এখানে একটা অ্যাঙ্গেল অর্ধেক চিন্তা করা যাচ্ছে, এখানে দেখো ডাবল আছে আর এখানে অর্ধেক হয়ে গেছে, এখানে থেকে এখানে কি হয়ে গেছে তোমার অর্ধেক হয়ে গেছে। বাট এদিক থেকে তুমি যদি এদিকে চিন্তা করো তাহলে কিন্তু তোমার কি হয়ে গেছে দ্বিগুণ হয়ে গেছে। এছাড়াও আমরা আরো গুরুত্বপূর্ণ দুইটা সূত্র শিখব, সেটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। চলো তুমি একটু ভালো করে খেয়াল করো, আমরা খুবই খুবই ইম্পর্টেন্ট দুইটা সূত্র শিখব। প্রথম সূত্রটা হচ্ছে স্যার 1 মাইনাস cos হচ্ছে 2a, আরেকটা সূত্র শিখব হচ্ছে আমরা 1 প্লাস হচ্ছে cos হচ্ছে 2a। তো একটু মনে রাখার টেকনিক হিসেবে বলে দিই, একটু ডিফারেন্ট ওয়েতে একটু মনে রাখবা। যখন 1 প্লাস cos 2 হবে তখন সূত্র হয়ে যাবে 2 cos স্কয়ার a। তো এখন একটা যদি cos হয় আরেকটা অটোমেটিক sin হয়ে যাবে, 1 মাইনাস cos 2a ইকুয়াল হচ্ছে 2 হচ্ছে sin স্কয়ার a হয়ে যাবে। এটাও সেম একই টেকনিক একই বিষয়, বাম পাশ থেকে ডান পাশ থেকে অর্ধেক হবে, ডান পাশ থেকে বাম পাশে গেলে অ্যাঙ্গেলটা অর্ধেক হবে। তুমি দেখো অ্যাঙ্গেলটা যখন আমার এখানে 2a আছে তখন কিন্তু এই যে a হয়ে গেছে, আবার যখন এই দিক থেকে তুমি এদিকে চিন্তা করবা, এখানে a আছে এদিকে কিন্তু আমার 2a আছে, তার মানে দ্বিগুণ। সেম এখানে দেখো এদিক থেকে এদিকে চিন্তা করলে তোমার দ্বিগুণ হয়ে যাবে, এদিক থেকে এদিকে চিন্তা করলে তোমার কিন্তু এই হয়ে যাবে। এই সূত্রটা কই থেকে আসছে? এই সূত্রটা মাত্র তুমি দেখে আসছো। দেখো তুমি মাত্র এরকম একটা সূত্র দেখে আসছো যে cos হচ্ছে 2a মানে হচ্ছে cos স্কয়ার a মাইনাস হচ্ছে sin স্কয়ার a। তাহলে cos স্কয়ার সমান আমরা একটা সূত্র লিখতে পারি না? কি লেখা যায় স্যার? cos স্কয়ার মানে কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। তো আমি দেখো প্রত্যেকটা অ্যাঙ্গেল কিন্তু a নিচ্ছি, তুমি কিন্তু চাইলে থিটা নিয়ে চিন্তা করতে পারো, কোনো সমস্যা নেই। a থিটা, জাস্ট আমি এখানে a নিয়ে চিন্তা করতেছি অ্যাঙ্গেলটা, কখনো থিটা নিয়ে চিন্তা করবা, ওইখানে মান দেওয়া থাকতে পারে 30 ডিগ্রি 45 ডিগ্রি 80 ডিগ্রি, এটা ডিপেন্ড অন মনে করো সিচুয়েশন।
সো আমরা cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান হচ্ছে 1 জানি, সেখান থেকে cos স্কয়ার থিটা রেখে দিলাম, ওইটা ওই পাশে পাঠিয়ে দিলাম। আচ্ছা সহজ করে দিই, দেখো এই যে দেখো sin স্কয়ার a প্লাস হচ্ছে cos স্কয়ার a ইকুয়াল যদি তোমার 1 হয়ে যায়, তাহলে cos স্কয়ার a সমান কি হবে, sin স্কয়ার উপরে চলে যাবে, তার মানে 1 মাইনাস sin স্কয়ার a হয়ে যাবে। আর এর পাশে কি ছিল, আরো একটা sin স্কয়ার a ছিল, তাহলে হয়ে যাবে 1 মাইনাস 2 sin স্কয়ার a। বুঝা গেছে স্যার? ওকে, সো এখন একটু খেয়াল করো, এইটাকে এই পাশে আনো, এইটাকে এই পাশে নাও, তাহলে দেখো এই পাশে আসলে 2 sin স্কয়ার a হয়ে যাবে, আর এখানে হবে cos 2 এই পাশে চলে গেলে মাইনাস cos 2a হয়ে যাবে। দেখো এই 2 sin স্কয়ার a সমান হচ্ছে কি 1 মাইনাস cos 2, তো আমি এটাই লিখেছি 1 মাইনাস cos 2 ইকুয়াল 2 sin স্কয়ার a। তাহলে দেখো 1 মাইনাস cos 2 ইকুয়াল 2 sin স্কয়ার a। সেম আমি এখানে আরো একটা एग्जांपल দিয়ে দেখাই দিই, তোমরা আরো বেশি ফিল করতে পারবা। যদি কখনো এরকম দেখো 1 মাইনাস cos হচ্ছে তোমার 5a, তাহলে এটা কি লিখতে পারবা, 2 হচ্ছে sin স্কয়ার এর এখানে যে অ্যাঙ্গেলটা থাকবে তার অর্ধেকটা এখানে হয়ে যাবে, 5a/2 হয়ে যাবে। বিষয়টা বোঝা গেছে? হ্যাঁ, তারপরে চলো সেম একইভাবে কিন্তু এই সূত্রটা ওই জায়গা থেকে আসছে। কোন জায়গা থেকে আসছে, এই যেখান থেকে। সো আমরা জানতাম কি স্যার, কিছুক্ষণ আগে দেখে আসছি cos 2 ইকুয়াল হচ্ছে cos স্কয়ার a মাইনাস হচ্ছে sin স্কয়ার a, তাই না স্যার? ওকে, দেখেন cos স্কয়ার a মাইনাস এই sin স্কয়ার a সমান আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার a। তো তুমি ব্র্যাকেটটা উঠাই দিলে এটা কিন্তু মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে স্যার, প্লাস হয়ে যাবে। একটা cos স্কয়ার a একটা cos স্কয়ার a মিলে হয়ে যাবে দুইটা cos স্কয়ার a মাইনাস 1, আর এখানে হয়ে যাবে cos হচ্ছে 2a। a মাইনাস 1টা তুমি এই পাশে নিয়ে আসো, তাহলে হয়ে যাবে 1 প্লাস cos হচ্ছে 2a ইকুয়াল হচ্ছে 2 হচ্ছে cos স্কয়ার a। বুঝা গেছে? যখন প্লাস আসছে 1 প্লাস cos a, তখন তোমার হয়ে গেছে 2 cos স্কয়ার a। এবং অ্যাঙ্গেলটা একটু খেয়াল করো, যখন তোমার এখানে অ্যাঙ্গেল 2a আছে তখন কিন্তু এখানে শুধু a হয়ে গেছে। এইখানে যদি মনে করো আমি 8 দেই, তাহলে এখানে হয়ে যাবে 4a। তারপরে আমরা একটু বেসিক বিষয়টা বুঝতে পারছি। টেকনিক বা ট্রিক হচ্ছে, বাম থেকে ডানে যখন অ্যাঙ্গেলটা চিন্তা করবা তখন অর্ধেক চিন্তা করবা, আর ডান থেকে যখন বামে চিন্তা করবা তখন হচ্ছে তুমি জাস্ট ডাবল চিন্তা করবা। আশা করি এই সূত্রগুলো তুমি খুব ভালো করে মনে রাখতে পারবা। এই অঙ্কগুলো যদি খুব ভালো করে বুঝে থাকো, মনে রাখতে পারো, তাহলে কিন্তু আমরা অঙ্কের মধ্যে খুব সহজে ইউজ করতে পারবো, যেখানে আমাদের অনেক কম সময় ইউজ করা লাগবে।